সুপ্রিয় দর্শক, এক হযবরল কাণ্ড আমরা দেখতে পেলাম। সরকারি দল একভাবে শপথ করেছে, বিরোধী দলীয় সাংসদরা আরেকভাবে শপথ করেছে। এই জন্য এক হযবরল কাণ্ড। সরকারি দলের তারা বলছে যে আমরা সংবিধান মেনে শপথ করেছি, আর বিরোধী দলরা বলছে সংবিধানই যেখানে নাই, ইন্টারিম গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়া এবং এই যে শপথ করানো, এই সমস্ত কিছুগুলি সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। সংবিধান যদি আপনি মানেন তাহলে শেখ হাসিনাকে মানতে হবে, কারণ শেখ হাসিনার ছেড়ে যাওয়া সংবিধানই এখনো আছে। সেই সংবিধানের যে শপথগুলি আছে, যে শপথগুলি আছে, সেই শপথগুলিকে যদি আপনি ডিফেন্ড করতে চান তাহলে এই সংবিধানকে আপনার মানতে হবে। আর এই সংবিধানকে যদি মানেন তাহলে যে জুলাইয়ের যে অভ্যুত্থান সেটাও বৈধ, নির্বাচন হয়েছে সেটাও বৈধ, কারণ সংবিধানের ভিতরে 2029 সালে হচ্ছে নির্বাচন, এবং এই যে হা না ভোট এটা কিন্তু সংবিধানে নাই। তাহলে বিরোধী দলরা আসলে ঠিক বলছে না সরকারি দলরা ঠিক বলছে, এটা জনগণ আপনারা কিন্তু ভালো করেই বুঝেন। এরপরে সরকারি দলের তারা একটা ব্যাখ্যা দিয়েছে এরকম যে আমরা সংসদে যাব, গিয়ে আমরা যে সংস্কার কমিশনে যে ইয়েগুলি আছে এগুলি আমরা কি করব, সংবিধানটাকে আমরা এই সংস্কার করার জন্য আমরা অ্যামেন্ডমেন্ট আনবো, তারপরে আমরা শপথ গ্রহণ করব। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনারা যে ওই পর্যন্ত গিয়ে আপনারা এই যে হা না ভোট হলো সেটা তো এখন পর্যন্ত নাই। তাহলে এখন যে আপনারা শপথটা করলেন কিসের বলে করলেন? এটা আপনারা দেখাচ্ছেন যে সংবিধানের ভিতরে দেওয়া শর্ত অনুযায়ী আমরা করেছি এবং সংবিধানের ভিতরে যেভাবে শপথ করার কথা আছে সেই অনুযায়ী করেছি, কিন্তু হা না ভোটের জন্য এই শপথটা নাই, কার অধীনে হবে ইত্যাদি ইত্যাদি নানান রকমের প্রশ্ন তুলেছেন, বিশেষ করে সালাউদ্দিন সাহেব। এখন কথা হচ্ছে যদি আপনি হা না ভোটটাকে যদি আপনি শপথের অন্তর্ভুক্ত না করেন তাহলে আপনার যেটা হলো হা না ভোট হয়নি, আমরা ধরে নিলাম হয়নি। আর হা না যদি ভোট না হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্ট যে নির্বাচন দিয়েছে সেটাও হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে সংবিধান বলছে যে এটা নাই। তাহলে সংবিধানের ভিতরের কিছু অংশ মানবেন আর বাইরের কিছু অংশ মানবেন, এটা তো হতে পারে না। ইন্টারিম গভর্নমেন্ট মানি যেটা সংবিধানে নাই, কিন্তু হা না ভোটটা মানব না, এখন আমরা শপথ গ্রহণ করব না। এটা হচ্ছে দ্বিচারিতা। স্পষ্ট ভাষায় বলতে চাই যে জনগণ আসলে বুঝে ফেলে কে কি করে। বিসমিল্লাহি গলত যে আপনারা এই যে মন্ত্রী পরিষদ করলেন সেটাও কিসের বলে করলেন? রাষ্ট্রপতি দিয়ে আপনারা শপথ পড়লেন, তার মানে আপনারা সংবিধান দিয়ে করেছেন, তার মানে সংবিধানকে আপনারা মানতেছেন এখন পর্যন্ত। তাহলে মোট কথা হচ্ছে যে সংবিধানকে আপনারা কখনো বলেন মানি, কখনো বলেন মানি না। আর বিরোধী দলের তারা বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট যে আমাদেরকে নির্বাচন দিল এবং হানা ভোট দিল, সেই ইন্টারিম গভর্নমেন্টে এই জিনিসটা কেন, এটা কিন্তু বিরোধী দলের আসলে একটা কি বলবো, এটা অনুল্লেখ্য একটা বিষয়, এবং তারা কেন এটা উল্লেখ করেন নাই। ডক্টর শফিকুর রহমানের মতো এত বিজ্ঞ একজন মানুষ, আমরা এনসিপি বা নাহিদ ইসলাম অথবা অন্যান্যরা যারা নির্বাচিত হয়েছেন আমরা মনে করলাম তারা খুবই তরুণ, কিন্তু জামাত একটা অত্যন্ত পুরাতন দল এবং অনেক ভালো বোঝে। তারা কেন বললো না যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে সংবিধানের আলোকে না, ইন্টারিম গভর্নমেন্টের আলোকে, যে ইন্টারিম গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের রেফারেন্সে হয়েছে সেই রেফারেন্সের আলোকে শপথ গ্রহণ করাবেন। আর যদি এই শপথ গ্রহণটা না করেন তাহলে আমরা শপথ গ্রহণ করব না। তাহলে কি হতো? তাহলে হয়তো একটা সিদ্ধান্তের মধ্যে আসা যেত, হয়তো সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট এটা শপথ করাতেন, শপথ করে তারপর তারা বিদায় নিতেন। এখানে কি হয়েছে? একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। সংবিধানকে তারা অযাচিত ভাবে টেনে এনে বলছে এটা, আবার ইন্টারিম গভর্নমেন্টকেও তারা বলছে যে ইন্টারিম গভর্নমেন্টে এই নির্বাচনটা দিয়েছে তাই এটা বৈধ। আসলে দুইটা জিনিস একত্রে বৈধ হতে পারে না, হয়তো সংবিধান মানবেন নয়তোবা ইন্টারিম গভর্নমেন্ট মানবেন। আর ইন্টারিম গভর্নমেন্ট এতদিন কি দেশ পরিচালনা করেছে সংবিধানের আলোকে? অবশ্যই না। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ ছিল। মোট কথা হচ্ছে গিয়ে আপনি একটা মানতে হবে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ইন্টারিম গভর্নমেন্টে শপথ গ্রহণ করানোর পরে আমরা
সংস্কারে আমরা শপথ গ্রহণ করলাম, করে আমরা সংসদে গেলাম, গিয়ে আমরা কি করলাম, যে সংবিধানটা আছে সেই সংবিধানটাকে আমরা পুনরায় সংস্কার করে, যেটা এতদিন আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই কাজটা যদি আপনারা করতেন তাহলে কিন্তু আসলে জিনিসটা আইন সিদ্ধ হতো। কিন্তু এখন এই যে আমার কথাবার্তার মধ্যে একটা হজবরল একটা অবস্থা, জনগণের মাথার ভিতরে একটা হজবরল অবস্থা, কে ঠিক কে বেঠিক এই জিনিসগুলি যেমন ভাবে বোঝেন না। লাস্টলি গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, এই সংবিধানের আলোকে যে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, এইটা যদি এই সংবিধান এই আজকে পর্যন্ত বা গতকাল পর্যন্ত যে অবস্থায় আছে এই অবস্থায় হয়, তাহলে এই শপথ গ্রহণে আপনার মৃত্যুদণ্ড হবে, কারণ এটা সংবিধানে উল্লেখ করা আছে। এবং এই জুলাইয়ে যে এই সরকারকে উৎখাত করা হয়েছে, যারা যারা জড়িত এদের সবার মৃত্যুদণ্ড হবে। এবং কোনোদিন যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসে, অথবা ভারত কখনো যদি তাদেরকে নতুন রূপে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে কিন্তু আপনার বিষয়টা উপলব্ধি করতে পারবেন, তারা কিন্তু এই প্রসঙ্গটা তুলবে। তারা যদি এভাবে মেজরিটি পেয়ে যায়, আবার নির্বাচন হলো, তারা নতুন ফরম্যাটে আসলো এবং একটা ফেয়ার নির্বাচন হলো এবং সংখ্যাগরিষ্ঠ পেল আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করলো, এক টানে চলে গেল তারা ওই জুলাইয়ের আগের সংবিধানে, কাট, মাঝখানে যা ছিল, যে ইনডিমনিটি ছিল, এই ছিল সেই ছিল, সব বাদ। তাহলে কি হবে, তাহলে বিচার হোক, তাহলে বিচার হলে কিন্তু জিয়া পরিবারের কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, আমরা অনেকেই যারা বিএনপি মনা, সারা দেশে অনেক মানুষ আছে বিএনপি করে না কিন্তু বিএনপি মনা, আমরা যদি দেখি যে এই তারেক রহমান সিনারিতে না থাকেন, তাহলে কিন্তু জিয়া পরিবারের আর অস্তিত্ব কোথাও নাই। সুপ্রিয় দর্শক, এই অবস্থাটা যদি হয়, তাহলে কিন্তু আপনারা মনে রাখবেন, আপনাদের যত বুদ্ধি, এর চাইতে 1000 গুণ বেশি বুদ্ধি রাখে ভারতীয় দাদারা। তাই যা করবেন, এই দেশের সুশীল সমাজ বলেন, এক পেশে কানা একদলীয় এই সুশীল সমাজ বাদে যেসব মানুষরা দেশকে ভালোবাসে, সেই সব মানুষের পরামর্শ নিয়ে আপনারা যদি সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন, তবে আমরা কিন্তু শান্তি পাই। এখনো সময় আছে, এখনো আপনারা টিকে আছে, সংসদে যান, গিয়ে প্রথমেই এই কাজটা করেন, সংবিধানটাকে সংশোধন করেন এবং প্রথমেই এই সংস্কারটাকে ঢোকানোর পরে হানা ভোটটাকে এটা শপথ আকারে আপনারাও নিয়ে আসেন, আবার শপথ পড়েন সংসদের ভিতরে, স্পিকারে পড়াতে পারে, অথবা অন্য যে কোনো ভাবে আপনারা এটার আওতায় আসলে, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে এরকম যদি একটা কিছু সৃষ্টি হয়, তাহলে এই দেশের সাধারণ মানুষ তখন ডিফেন্ড করবে আপনাদেরকে। আদারওয়াইজ এই হজবরল করে এক পেশে হয়ে, আমার তো মনে হচ্ছে যে এই 300 আসনের মধ্যে যদি বিএনপি 300 আসন পেত, তারা আরো বেশি খুশি হতো। তারা এখনো বেশি খুশি হতে পারে নাই। এটা কিন্তু আসলে এক পেশে বিগত 17 বছরের যে ধ্যান ধারণা চিন্তাটা ছিল যে আমরাই শুধু পাস করব, বিরোধী দল বলতে কিছু থাকবে না, তাদের মতকে আমরা গ্রহণ করব না, তাদের চিন্তাকে আমরা অ্যাকসেপ্ট করবো, তাদের ভালো কথাগুলিকে আমরা অ্যাকসেপ্ট করব না। ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, প্রথম দিনেই কিন্তু এই কাজটা ঘটে গেল। এবং এটাও বলে রাখি, এদিক দিয়ে শপথ হচ্ছে, আর অন্যদিকে আর গতকালই এই নিম্নকোর্ট থেকে আদেশ দিয়েছে জামাতের 1000 লোকের নামে এক মামলা। এই যে মামলা বাণিজ্য খাতাটা খুলে বসলো পুলিশ, এটা কিন্তু আসলে এইভাবেই কিন্তু শেখ হাসিনাকে ডুবাইছিল। সাবধান, আপনারা কিন্তু একই পথে যাবেন না, তাহলে আমরা কষ্ট পাবো। এবং আমরা সবাই যে আপনাদের সাথে আছি, এই বিষয়টা কিন্তু তখন আমাদের সবাইকে সাফার করাবে। আমরা আসলে সাফার করতে চাই না। এই জুলাই অভ্যুত্থান সবসময় আমাদের ভিতরে স্পিরিটটা আমরা বহন করি এবং বহন করতে চাই। আমৃত্যু যতদিন জীবিত থাকি